এবছর মার্চ মাস থেকেই রাজধানীতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। বর্ষা শুরুর পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় প্রতিটি পরিবারই আক্রান্ত হতে থাকে এডিস মশাবাহিত এ রোগে। সমালোচনার মুখে পড়ে ঢাকার ২ সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রম। এই পরিস্থিতিতে সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি বের করে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় মশা নিধনের ঔষধও ছিটানো হয়। মেয়র আনিসুল হক বলেন, চিকুনগুনিয়া রোধে মশা নিধন কার্যক্রম ৩ গুণ বাড়ানো হয়েছে। এ সময় তিনি ভবিষ্যতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে গবেষণার আহ্বান জানান। আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন, যিনি আমাদের আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, দয়া করে একটি সার্ভে করুন, যেটি আমাদেরকে অনেক সুবিধা দিবে ভবিষ্যতে আরও বেশি প্রোটেকশন নেওয়ার জন্যে এবং এখন বোঝার জন্যে যে কত ব্যাপক আকারে এটি ছড়িয়েছে। এদিকে চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি বের করে দক্ষিণ সিটি কর্পোরেশন। অংশ নেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। ৩ সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া দূর করার আশ্বাস দেন তিনি। আমরা বলেছিলাম যে আপনার ৩-৪ সপ্তাহের মধ্যে এটা নিয়ন্ত্রণে আসবে এবং আশা করি আমরা আগামী ৩ সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসতে পারবো। রাজধানীর প্রত্যেক ওয়ার্ডেই চলে এই জনসচেতনতামূলক র্যালি। এতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে কি করলে ওটা ছড়াবে না, তো ওইগুলোই আমরা আজকে জানাই দিলাম। আমার বাসায় যারা আছে, বাসার আশেপাশে যারা আছে, তাদের বলবো যে কোথাও যেন 3 দিনের বেশি পানি জমা না থাকে। এটা তো একটা ভাইরাস জাতীয় রোগ, তো এটা থেকে অবশ্যই সবার সচেতন থাকা দরকার। রাজধানীর জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান র্যালিতে অংশগ্রহণকারীরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।